আরও যে শিবধামে সেবায়িত বা ভক্ত আছেন, অনেকে পেন পড়ানো নিয়ে অনেক ভিডিও ছাড়ছেন। কিন্তু এই পেনটা আমরা কেন পড়াই? দেখুন, আমি গুরুদেবের কাছে কোশ্চেন করেছিলাম পার্সোনালি, যে গুরুদেব পেনটা পড়ালে কি সে এক্সামে পাশ করবে, এরকম কোনো ব্যাপার? তার প্রসঙ্গে গুরুদেব একটাই কথা বলেছিলেন, দেখো, এক্সামটা যখন দিতে যাচ্ছে সে, মনে করো যে পেনটা পড়িয়ে নিয়ে যাচ্ছে বা কিছু, সেটার ক্ষেত্রে বলি, যখন সে এক্সামটা দিচ্ছে তার মনটাকে স্থির করে সে যেটা লিখতে চাইছে বা কিছু, সেই একাগ্রতাভাবে এক্সামটা যাতে দিতে পারে, এটার জন্যই হচ্ছে পেনটা পড়ানো। এবার অনেকে কি করেন, যে অনেকে অনেকে ভাবেন যে আচ্ছা, পেন যদি আমি পড়াই তার মানে আমার কোনো পড়াশোনা লাগবে না। এটা কিন্তু একবারও গুরুদেব বলেনি যে তুমি না পড়ে পেনটা পড়িয়ে নিয়ে যাও তাহলে তুমি পাশ করে যাবে। তাহলে কিন্তু সবাই সেটাই করতো। আর গুরুদেবও সবসময় বলে থাকেন যে তুমি যেমন প্রিপেয়ার হয়ে যাবে, হ্যাঁ, তোমার পেনটা কেন, এটা হচ্ছে ভগবানের থেকে যে আমরা পেনটা পড়িয়ে নিচ্ছি, সেটা হচ্ছে তার মনকে স্থির করে। এক্সাম হলে অনেক সময় কি হয়, আমরা কোশ্চেন অ্যান্সার দিতে গিয়ে অনেক রকম চিন্তা ভাবনা চলে আসে, সেই একাগ্রতাকে নিষ্ঠাভাবে যাতে তুমি এক্সামটা দিতে পারো, তার জন্যই এই পেন পড়ানো। হ্যাঁ, পেন পড়ানোর নিয়মটা কি হচ্ছে, যে পেনটা গুরুদেব ওখান থেকে পড়ে দিচ্ছে, আপনি ওই পেনটা নিয়ে যাচ্ছেন, গুরুদেবকে দিলেন, গুরুদেব পেনটা পড়ে দিল। ওই পেনটাতে যার নাম করে, যার উদ্দেশ্যে আপনি পেনটা পড়াচ্ছেন, সে ছাড়া অন্য কেউ এই পেনটাতে লিখতে পারবে না এক্সামে এবং পরেও। এমনকি পেনটা যেন মাটিতে না পড়ে যায়। এটাই হচ্ছে পেন পড়ানোর নিয়ম। যদি কেউ কখনো মনে করেন যে আমি পেন পড়াতে চাইছি, অবশ্যই আপনি চলে যাবেন ধামে, ধামে যাওয়ার পরে বলবেন যে আমি পেনটা পড়াতে চাই। ঠিক আছে? তার জন্য কোনো পয়সা বা কোনো কিছুই লাগে না। যেটা আপনার মন থেকে ইচ্ছা, সেই দক্ষিণাটা আপনি দিতে পারেন। জয় শিবধাম। আবার একটা ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।